उर्फुल ऑडियो का पेशकश एसिम नजरूल का कलाम है। पढ़ने वालों सुनने वालों को इनामुद्दीन खान का सलाम है। अस्सलामु अलैकुम। वाकिब है ये जहां जिसके नाम से, वाकिब है ये जहां जिसके नाम से, शुरू कर रहा हूं मैं खुदा के कलाम से। प्यारे इस्लामी भाइयों, आज की इस रहमत भरी महफिल में हम मौलाना एसिम नजरूल के साथ हाजिर है। वही हमारे साथ उबैदुर रहमान भी मौजूद है, इसलिए आदाब के साथ मैं सलाम मोहब्बत पेश करता हूँ। यह है VCD एल्बम जीबोंतो कब्र। आज की महफिल का अनाउंसर इनामुद्दीन खान अकीदत के साथ आप सबों को स्वागत करता है। उर्फुल ऑडियो कैसेट को भी मुबारकबाद पेश करते हुए ये इल्तिजा कर रहा है, आ गए हैं हम सब महफिल में जो नसीब से, आ गए हैं हम सब महफिल में जो नसीब से, नगमा सुना दीजिए इल्तिजा है मौलाना एसिम नजरूल से। जरा देखते जाइए किस तरह एक नन्हे मासूम लड़की को जिंदा कब्र देने की कोशिश, इस हकीकत अंदाज को उगबा रहे हैं एसिम नजरूल साहब। जरा सुनते चले। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার ক্যাসেট প্রেমী শ্রোতা ভাইদের একান্ত অনুরোধে পেশ করতে চলেছি এক সাচ্চা ওয়াকিয়া, জীবন্ত দলিল। আপনারা শুনেছেন জীবন্ত জান্নাত, জিন্দা জানাজার নামাজ। আজ শোনাবো জীবন্ত কবর। তার আগে একবার দরুদে নজরানা পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ভাইজান, যখন কোনো মা তার সন্তানকে ভালোবাসে তখন আমার মনে হয় আল্লাহর রহমত বুঝি এমন হয়। মনের কথা, অন্তরের কথা, প্রেমের কথা প্রেমিক জানে। সন্তানের কি প্রেম, সন্তানের কি ভালোবাসা এক সন্তানের মা জননী জানে। কিন্তু আমার শ্রোতা ভাই, আজ তোমাদের শোনাচ্ছেন কাহানি হয়তো লাখো লাখো, আরে এটাও দেখেছেন বরবাদ হয়েছে জওয়ানি কত লাখো লাখো। ওয়াজ নসিহত অনেকেই করেছেন, শুনেছেন কত কত ঘটনা, দিলের মধ্যে গাঁথা আছে অনেকের হাজার যন্ত্রণা। এই আমার আল্লাহ, হিম্মত দাও মোর বুকে, ভেঙে চুরমার করে দেব আজ এই নকল খুদাকে। 1400 সালের সেই দিন আজও স্মরণে আছে, সেই দিনের সাক্ষী আমার আল্লাহ আছেন। আজ ধরেছি কলম, এসএম নজরুল আবার এই ঘটনা বলেছেন হাদিসে নবী মোর কতবার। কি বলেছেন? বলি কেমন করে তোমাদের আসরে, বলি কেমন করে তোমাদের আসরে, বেটিকে ধরে বাপ জীবন্ত দেয় কবরে, বেটিকে ধরে বাপ জীবন্ত দেয় কবরে। আল্লাহ করুণা করো মিনতি তোমার দ্বারে, আল্লাহ করুণা করো মিনতি তোমার দ্বারে। বেটিকে ধরে বাপ জীবন্ত দেয় কবরে, বেটিকে ধরে বাপ জীবন্ত দেয় কবরে।
সচ্চা এক ঘটনা আমি শোনাবো আজ আরবের। রাজ চলতো চারিধারে শয়তান আর বেদিনের, লাত মানতেরি পূজায় মত তারা সর্বদাই। নিজ কন্যার মুখ বাপ কভুই দেখতো নাই, মা বোনের ছিল না ইজ্জত কোনদিন সে থাই। ভাবতো তারা ঘরের সামান মূল্য নারীর কিছুই নাই। ভাবতো তারা ঘরের সামান মূল্য নারীর কিছুই নাই। আর কন্যা হলে পরে জীবিত তারে ধরে, কন্যা হলে পরে জীবিত তারে ধরে। বুতকে খুশি করার তরে জীবন্ত দেয় কবরে, বুতকে খুশি করার তরে জীবন্ত দেয় কবরে। একদিন বুত পূজার জন্য সকলেই জমায়েত হলো, আর হঠাৎ দেখে আকাশ কালো অন্ধকারে ভরে গেল, আর একটা নূরের রশ্মি মাঝে মাঝে চমকায়। সকলাই বলা বলি করে এর রহস্যটা কি, কেন এমন হয়? সেই কাফেরদের সর্দার বলে, শোনো সবাই শোনো, এসেই পয়গম্বরের আগমন বাণী, তারই এই নূরে তাজাল্লি। সেই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আসার সময় হয়েছে। আর তার আসার সাথে সাথে আমাদের এই বুতগুলো জ্বলে ছারখার হয়ে যাবে, আর তার খোদার কলমা সকলকে পড়াবে। অন্ধকার আর থাকবে না, আলোয় ভরে যাবে। সবাই বলে, এর হাত হতে বাঁচার নাই কি কোনো উপায়? সর্দার বলে, হ্যাঁ, বুতকে বাঁচাবার একটা দারুণ উপায় আছে। কি? ভেট কি কন্যার দাও, যার বয়স 10 বছর, ব্যাস এই এক উপায় আছে আজব থেকে বাঁচার। এক কাফের সেই ভরা মজমায় এই বলে আওয়াজ দেয়, কাল দেব ওই পূরণ করে বুত যদি মোর খুশি হয়। আমার কি কন্যায় আছে যার বয়স 10 বছর, আজও সে আছে গো বেঁচে পেয়ে মায়ের আদর, আজও সে আছে গো বেঁচে পেয়ে মায়ের আদর। এ কথা শোনার পরে বাহ বাহ দেয় ওই সবারে, হাসি খুশিতে সবাই ফিরে যায় যে যার ঘরে, হাসি খুশিতে সবাই ফিরে যায় যে যার ঘরে। তারপর কি ঘটছে শুনুন। সবাই বড় খুশ, কালকে ইবালা চলে যাবে, কালো মেঘ কেটে যাবে, ওই আলোর দেখা পাবে। তারপর বুক ফুলিয়ে কাফের সামে ঘরে ফিরে এলো, কাল যা হবে বিবিকে তা সবই বলে দিল। শুনে যখন স্বামীর মুখে তার বেটির হবে কবর, ভরে
যায় চোখেতে পানি, দিল হয়ে যায় পাথর, ভরে যায় চোখেতে পানি, দিল হয়ে যায় পাথর। আর স্বামী এই হুকুম করে, কাল সাজিয়ে দিও কন্যারে, নইলে যেন বেটির সাথে তোমাকেও ফেলবো মেরে, নইলে যেন বেটির সাথে তোমাকেও ফেলবো মেরে। জাল্লাদ স্বামীর এমন কথা শুনে মা মা ঝরঝর ঝরঝর করে কাঁদে। মা হয়ে কেমন করে তা আমি সহ্য করব? আল্লাহর দরবারে হাত দুটি তুলে বলে, আল্লাহ আমার বেটিকে একমাত্র তুমি হিফাজত করতে পারো, আমি বড় অসহায়, আল্লাহ তুমি আমার মাদাদ করো। হুকুম না মেনে স্বামীর যাবে সে কোথায়, মজবুরি এমন মায়ের কারে সে বোঝায়, মজবুরি এমন মায়ের কারে সে বোঝায়। রাত যখন হলো স্বামী আরামে ঘুমায়, ঘুমাতে পারে না মা কন্যারি চিন্তায়, ঘুমাতে পারে না মা কন্যারি চিন্তায়। রাত ভোর শুধুই মা কেঁদে বুক ভাসায়, বেটিকে ছেড়ে মা কেমনে বাঁচবে দুনিয়ায়, বেটিকে ছেড়ে মা কেমনে বাঁচবে দুনিয়ায়। তাই বেটিকে জড়িয়ে ধরে চুমা দেই বারে বারে, বেটিকে জড়িয়ে ধরে চুমা দেই বারে বারে। বিছানায় শুয়ে মা কাঁদে আর ছটপট করে, বিছানায় শুয়ে মা কাঁদে আর ছটপট করে। মা যেন সর্বদাই দেখতে পায় তার বেটির জীবন্ত কবরের সেই করুণ দৃশ্যটা। এমন করে রাত কেটে হয়ে যায় সকাল, কি যন্ত্রণা বুকে মায়ের শোনো তার কি হয় হাল, কি যন্ত্রণা বুকে মায়ের শোনো তার কি হয় হাল। নিজের মাইয়াত নিজের কাঁধে উঠাবার তরে মানিয়ে যায় বেটিকে ওই গোসল দেবার তরে। কিছুই জানে না মাসুম হেসে হেসে গোসল করে, দেখে মায়ের বুক ফেটে যায়, মা বলবে কেমন করে, দেখে মায়ের বুক ফেটে যায়, মা বলবে কেমন করে। মাথার চুলে বেনি বেঁধে সাজায় মা সুন্দর করে, মাথার চুলে বেনি বেঁধে সাজায় মা সুন্দর করে। অঝরে নয়ন যায় গোঝরে বেটিকে আদর করে, বলি কেমন করে
তোমাদের আসরে বেটিকে ধরে বাপ জীবন্ত দেয় কবরে, বেটিকে ধরে বাপ জীবন্ত দেয় কবরে। বেটি বলে মা, ও আমার সুন্দর মা, ও আমার পিয়ারি মা, আমায় এত সুন্দর করে কেন গোসল করিয়ে দিচ্ছ মা? মা বলে বেটি তোকে তোর আব্বা একটা সুন্দর জায়গায় বেড়াতে নিয়ে যাবে। বেটিরে যেখানে গেলে আর কোনোদিন কেউ ফিরে আসে না। মাসুম জান বুঝতে পারে না, কিন্তু জননীর নয়নে বয়ে যায় পানির বন্যা। তখন বেটি বলছে আমার প্যারি মা, ও আমার সোনা মা, ও আমার সোনা মা। বেটি বলছে জননীকে কাঁদতে দেখে বেটি জিজ্ঞেস করে, কেন এত কাঁদো গো মা, বলো তুমি মোরে, কেন এত কাঁদো গো মা, বলো তুমি মোরে। মা বলে কেন কি জানি আঁসু চোখে ঝরে যায়, আজ এ কাপড় তোর বদনে একদম শোভা না দেয়, আজ তোকে মনের মতন সাজাবো নিজের হাতে, আর চিরদিনের মতো শেষ খানা খাওয়াবো নিজের হাতে। আমায় ছেড়ে দেব তার পায়ে, আজ বলি হয়ে যাবি মা, আর কোনদিন আমার সাথে দেখা তোর আর হবে না, আর কোনদিন আমার সাথে দেখা তোর আর হবে না। এ কথা শোনার পরে টুকুরে কাঁদে মাকে ধরে, এ কথা শোনার পরে টুকুরে কাঁদে মাকে ধরে। মা সিনাতে জড়িয়ে ধরে বলে আল্লাহকে ডাকবারে বারে, মা সিনাতে জড়িয়ে ধরে বলে আল্লাহকে ডাকবারে বারে। গোসল হয়ে যাবার পর মনের মতো করে মা মা আপন বেটিকে সাজায়, মা আপন কলিজার টুকরাকে বার 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 চুমা দেয়, আর ঝর 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 করে কেঁদে চোখের পানিতে বুক ভাসায়। বেটি বলে মা, ও আমার সোনার মা, আর চোখের পানি ফেলো না, কই আমি তো একটুও কাঁদছি না। মা বুকে জড়িয়ে ধরে মুখ থেকে তার কোনো কথা বার হচ্ছে না। ভাইজান দেখুন এ কেমন কাফের বাপ যে নিজের বেটিকে জবরদস্তি টেনে হিচড়ে নিয়ে যায় জীবন্ত কবর দেবার তরে। কিন্তু ভাইজান ফলো করুন এই 10 বছরের ছোট্ট মেয়ের কি হিম্মত দেখুন, রাস্তায় নিজের বাপকে কি বলছে দেখুন। ঠিক দুটো বাজার পরে ছোট বড় সবাই
যায়, জশ্ন মানাবার তরে সব তৈরি হয়ে যায়, জশ্ন মানাবার তরে সব তৈরি হয়ে যায়। দরদিনী মা জননী বেটিকে আছে নিয়ে, কেমন করে বাঁচবে মা তার কন্যাকে ছেড়ে দিয়ে। তড়পাতে থাকে মা শুধু, কোল হবে তার খালি, কারে সে আর করবে আদর, কে ডাকবে মামা বলি, কারে সে আর করবে আদর, কে ডাকবে মামা বলি। এদিকে শাক ঘন্টি বাজিয়ে জশ্ন তৈয়ার করে, জমা হয়ে ময়দানে খুশির উৎসব করে, জমা হয়ে ময়দানে খুশির উৎসব করে। তারপর এলো কাফের ঘরে এবার কন্যাকে নেবার তরে, নিয়ে যেও না গো স্বামী, মা কয় দুটি পা ধরে, নিয়ে যেও না গো স্বামী, মা কয় দুটি পা ধরে। বলে মা মাসুম বাছি মোর রহম করো না, মাসুম এ জানের তরে কি হয় না করুণা, কি পাবে তুমি নিজের বেটিকে আজ মেরে, কেমন করে কাটাবো দিন বেটিকে মোর ছেড়ে, কেমন করে কাটাবো দিন বেটিকে মোর ছেড়ে। বেটি কেটে নেহিটড়ে ওই মরু বালুর পরে, জালিম বাপ নিয়ে যায় দাফন করবে কবরে, জালিম বাপ নিয়ে যায় দাফন করবে কবরে। জবরদস্তি বেটিকে ধরে দেখো কাফের নিয়ে যায়, গরম বালুই নরম পায়ে ফুসকা বেটির পড়ে যায়। কোদাল এক কাঁধে নিয়ে যায় দেখো ওই শয়তান, আর কাঁদতে কাঁদতে খুঁড়িয়ে বাপের সাথে যাই মাসুম জান। কিছু দূরে গিয়ে আবার বলে সেই মাসুম জান, নারাজ কেন আমার উপর বলো গো আব্বা জান। হাঁপিয়ে গেছো দাও কোদাল দাও তুলে আমার কাঁধে, জিরিয়ে তুমি নাও গো আব্বা একটুখানি পদে, জিরিয়ে তুমি নাও গো আব্বা একটুখানি পথে। তখন শয়তান লাল চোখ তার বের করে বেটিকে ঝাঁঝি মারে, বলে নিয়ে গিয়ে তোরে জ্যান্ত পুতব কবরে। বলি কেমন করে তোমাদের আসরে
বেটিকে ধরে বাপ জীবন্ত দেয় কবরে। বেটি বলে আব্বা জান কোনদিন তোমার থেকে কিছু চাইবো না, তোমার কথার এক বিন্দু অবাধ্য হব না। তুমি যদি বলো আর পুতুল নিয়ে আমি খেলবো না, তুমি যদি বলো পয়সা আর কোনোদিন আমি চাইবো না, না খেয়ে উপোস করে থাকবো, কোনোদিন কিছু বলবো না, কাপড়ের জন্য কোনোদিন আমি ঝোঁক ধরবো না। আব্বাজান তোমার দুটো পায়ে ধরি, আমাকে প্রাণে তুমি মেরো না। কিন্তু কাফেরের দিলে বিন্দু রহম হলো না, বলে যতক্ষণ না তোকে পুঁতে দিই ততক্ষণ আমার শান্তি হবে না। একে একে সবাই এবার পৌঁছে গেল সে থায়, ঘন্টি আর দামামার আওয়াজ ময়দানে সুরমা চায়, ঘন্টি আর দামামার আওয়াজ ময়দানে সুরমা চায়। কুদাল নিয়ে এবার কাফের কবর খুলতে লেগে যায়, কাফেররা সব তখন ওই খুশির উল্লাস মানায়। কবর খুলতে বাপের যখন পসিনা ঝরে যায়, কচি হাতে বাপের সাথে সেও বালু সহরায়, কচি হাতে বাপের সাথে সেও বালু সরাই। আর বলে বলে ওমর আব্বাজান কোদাল চালাও ধীরে ধীরে, কেটে যাবে লাগলে পরে দেখবো তা কেমন করে। বলে ওমর আব্বাজান কোদাল চালাও ধীরে ধীরে, কেটে যাবে লাগলে পরে দেখবো তা কেমন করে। তারপর জোর করে বেটিকে বাপ কবরে শুয়ায়, নিজের বেটিকে হয় কেমন নিজেই গেড়ে দেয়, নিজের বেটিকে হয় কেমন নিজেই গেড়ে দেয়। গাড্ডাতে পড়েও দেখো বলে সেই মাসুম জান, জোড়হাত করে বলে শোনো ও সোনারা বাজান, জানি আমি মরে যাব আর ফিরে আসবো না, আমার এ কষ্টের কথা মোর আম্মিকে বলো না। আমায় যদি খোঁজে বলো খেলতে গেছি কোথায়, শুনলে পরে জননী মোর কেঁদে বুক দেবে ওই ভাষায়, শুনলে পরে জননী মোর কেঁদে বুক দেবে ভাষায়। বিদায় নেবে চিরতরে গলা তাক বালু গেছে ভরে, তবু বলে আখের সালাম মাকে বলো গিয়ে ঘরে। ভাইজান তারপর কি ঘটছে দেখুন। কারো দিলে তার তরে বিন্দু না দয়া হলো,
মাসুম জানকে জিন্দা দেখো দাফন করে দিল, মাসুম জানকে জিন্দা দেখো দাফন করে দিল। চারিদিকে এলো নেমে এবার শুধু আধার, দাফন সেরে এক এক করে জালিম যে যার যাই ঘর। ঝোপের মাঝে লুকিয়ে মাতার সব কিছু দেখতে ছিল, জালিমদের যাবার পরেতে মা কবর পাশে ছুটে এলো, জালিমদের যাবার পরেতে মা কবর পাশে ছুটে এলো। আর তার সঙ্গে এক ব্যক্তি এসে কয়, মা তোমার ভয় নাই, দুজন মিলে জলদি জলদি কবরের বালি সরাই, কবরের বালি সরাই। সর্বশেষে বার করে বেটিকে দেখে, বার করে বেটিকে দেখে আরামে সে ঘুমায়, আর নিঃশ্বাস চলে ধীরে ধীরে বেহুশ অবস্থায়। পাশে একটি কুয়া ছিল, জলদি পানি আনে তার, চোখে মুখে পানি ছিটায় দেখো কেমন বারে বার। বেটির হুঁশ হলো এবার, মা দেখে খুশি হলো, আল্লাহর দ্বারে হাত তুলে মা শুকরিয়া আদায় করিল, আল্লাহর দ্বারে হাত তুলে মা শুকরিয়া আদায় করিল। তাই আল্লাহর ওই দরবারে নজরুল মিনতি করে, আল্লাহর ওই দরবারে এসএম নজরুল মিনতি করে, সেই সবার আশা ও ভরসা সেই দেবে ওই পার করে। বলি কেমন করে তোমাদের আসরে বেটিকে ধরে বাপ জীবন তো দেয় কবরে, বেটিকে ধরে বাপ জীবন তো দেয় কবরে। क़यामत